মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে মসিহ দাজ্জাল এই পৃথিবীতে আসবে। এর অনেক পূর্ব লক্ষণও আছে, আর তিনি বলেছেন যে তার আগে সব নবীকেই এই দাজ্জাল আর তার হত্যাকারী সম্পর্কে জানানো হয়েছে। আমরা কোনো বিপদে পড়ি, আমরা তখন বলি তাওয়াক্কালতু আল্লাহ। এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি ইন্স্যুরেন্স করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকেই খুবই ভালো আছেন। আজকে এই ভিডিওটি যদি দেখেন, অবশ্যই কিন্তু আপনারা ইসলামের বিষয়ে কিছু শিখতে পারবেন, এমনকি ইসলামিক যেগুলো কাজগুলো এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন, এমনকি বুঝতেও পারবেন। ডক্টর জাকির নায়েককে লাগাতার একটার পর একটা কিন্তু প্রশ্ন করে যাচ্ছিলেন, তারপরে প্রশ্ন কিন্তু উত্তর দিতে যাচ্ছিলেন। আপনারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আমরা বেশি কথা বলবো না, একটা কথা না বললেই নয়। এই চ্যানেলে যারা নাকি আপনারা প্রথম হয়ে ভিডিওটি দেখছেন, ইসলামিক এরকমই ডক্টর জাকির নায়েক বিভিন্ন ধরনের আলেম ওলামাদের বয়ান শোনার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার এই রিয়াকশন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি আগে দেখে আসি। আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে মসিহ দাজ্জাল এই পৃথিবীতে আসবে। এর অনেক পূর্ব লক্ষণও আছে, আর তিনি বলেছেন যে তার আগে সব নবীকেই এই দাজ্জাল আর তার হত্যাকারী সম্পর্কে জানানো হয়েছে। আর আপনি বললেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম হলেন শেষ নবী। আমিও একমত যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম খাতিমুন নবিয়্যিন। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন, আল্লাহ তাকে পাঠাবেন। আল্লাহ যাকে পাঠান তাকে আরবিতে বলা হয় রাসূল, কারণ এই শব্দটা এসেছে আরসালা থেকে, আরসাল। তাহলে আল্লাহ যাকে পাঠান আমরা তাকেই বলি রাসূল। আর আপনি বিভিন্ন লেকচারে বলেছেন, আর আজকেও বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ রাসূল। আমি এই ব্যাপারটাতে একমত নই, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী শেষ রাসূল হলেন ঈসা মসিহ আলাইহিস সালাম, কিন্তু তিনি শেষ নবী না, কারণ পবিত্র কোরআনেও তার এই অবস্থান সম্পর্কে বলা আছে। আর কোরআনের কথা অনুযায়ী আমরা বলতে পারি যে যীশু খ্রিস্ট হলেন শেষ রাসূল। আর তবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন না। আর আল্লাহ তার রাসূল মনোনীত করেন ফেরেশতা আর মানুষদের মধ্যে থেকে। এটা বলা আছে কোরআনের সূরা হাজের 75 নম্বর আয়াতে। তাহলে মালায়েকুল মউতকেও বলা হয়েছে রাসূল, পবিত্র কোরআনেই এ কথা বলা হয়েছে। তাহলে কোরআনের কথা অনুযায়ী ফেরেশতারাও রাসূল, মানুষও রাসূল। এখন আমরা এই রাসূলদের মানব, কারণ কোরআন বলছে যে রাসূলকে মানে না সে কাফের। তাহলে যীশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন তিনি মুসলিম হয়ে আসবেন। আমি হায়দ্রাবাদ থেকে এসেছি, আমার নাম মওদুদ আহমেদ খান। আমি দাজ্জালের বিষয়টা নিয়ে গবেষণা করছি। এছাড়াও আমি আপনাকে একটা অনুরোধ করব যে আপনি দাজ্জালের উপর একটা বই লেখেন। এছাড়াও সেখানে আপনি যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আসা সম্পর্কেও লিখবেন, যে বাইবেল, বেদ আর পুরাণ এই সমস্ত জায়গায় দাজ্জাল আর যীশু খ্রিস্টের সম্পর্কে কি কি বলা হয়েছে। প্লিজ প্লিজ এই বইটা লেখেন। আপনি এবার থামলে আমি উত্তরটা দিতে পারি। ভাই ছোট্ট একটা লেকচার দিলেন, আর সেখানে তার প্রশ্নটা ছিল যে দাজ্জাল আসবে, তারপর নিহত হবে, আর আমিও এ ব্যাপারে একমত। আপনি যে পয়েন্টটাতে আপত্তি জানালেন, আমি আমার বিভিন্ন লেকচারেও বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, শেষ নবী অনেকবার। আপনি বলছেন যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, আমরাও সেটা মানি। তবে যেহেতু তিনি আবার আসবেন, তিনি নাকি শেষ রাসূল, কোরআন এবং হাদিস নাকি তাই বলছে। আপনার মতে ইসলাম অনুযায়ী ঈসা আলাইহিস সালাম নাকি শেষ রাসূল? আমাকে মাত্র একটা আয়াত দেখান কোরআনের যে কোনো সূরায় যেটা বলছে ঈসা আলাইহিস সালাম শেষ রাসূল, একটাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করছি। 1 নম্বর পয়েন্ট, কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি যে ঈসা আলাইহিস সালাম হলেন শেষ রাসূল। আমি এটা মানি যে কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, এছাড়াও 70টা সহিহ হাদিস বলছে যে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। আপনি বললেন যে ইসলাম ধর্ম অনুযায়ী ঈসা আলাইহিস সালাম হলেন শেষ রাসূল। এটা সম্পূর্ণ ভুল। কোরআন এবং হাদিস কোথাও বলছে না যে ঈসা আলাইহিস সালাম হলেন শেষ রাসূল। কোরআন বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল, তিনি আবার এই পৃথিবীতে আসবেন। এছাড়াও 70টা সহিহ হাদিস বলছে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। আপনি এখানে এ আর বি যোগ করে সেটাকে সি বানাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভুল ধারণা। আমি ব্যাখ্যা করে বলছি ইনশাআল্লাহ। কোরআনের কোনো আয়াত পরস্পর বিরোধী নয়।
পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, এতে অনেক অসঙ্গতি থাকতো, তাহলে কোরআনের আয়াতগুলো কখনো পরস্পর বিরোধী হবে না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে হলো আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ, এবং সে হলো খাতিমুন নবী, তিনি হলেন সর্বশেষ নবী। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন। অনেকে অবশ্য নবী এবং রাসূল শব্দ দুটোর অর্থ জানে না বলে গুলিয়ে ফেলে। ভাই বললেন, রাসূল শব্দটার অর্থ কি? প্রশ্ন, তখন উত্তর দেয়নি। মূল আরবি শব্দটা রাসালা, বার্তা। তাহলে রাসূল শব্দটার অর্থ বার্তাবাহক, যে লোকটা বার্তা বহন করে। তবে এখানে রাসূল মানে যে আল্লাহ তাআলার বার্তা বহন করে, রাসূলুল্লাহ। রাসূল মানে বার্তাবাহক। আমরাও বার্তাবাহক হতে পারি, তবে আল্লাহর বার্তাবাহক না। ঠিক? সূরা আহজাব নাজিল হওয়ার পরে এই সূরার 40 নম্বর আয়াত, যে দাবি করবে যে আল্লাহর বার্তাবাহক আল্লাহর নবী, তাকে ডাক্তার দেখাতে হবে। কোরআন পরিষ্কার বলেছে। এখন আসুন দেখি, যখন কোরআন বলছে, মানুষ এটা ভুল বোঝে, বিশেষ করে কাদিয়ানীরা ভুল বোঝে। তারা বলে যে কোরআন বলছে খাতিমুন নবী, তবে বলেনি খাতিমুর রাসূল। এখন তারা বলে যে রাসূল হলেন তিনি যিনি আল্লাহর প্রেরিত পুরুষ, আর নবী হলেন তিনি যিনি আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছেন। তার মানে প্রেরিত পুরুষ যিনি বার্তা বহন করেন। তারা অর্থ দুটোকে উল্টে দিয়েছে। নবী মানে প্রেরিত পুরুষ, আর রাসূল মানে যিনি রিসালা পান, যিনি আল্লাহর বার্তা পান। আপনি যদি সামান্য আরবি জানেন, রাসূল মানে বার্তাবাহক, রাসূল মানে আল্লাহ প্রেরিত পুরুষ যিনি পেয়েছেন আল্লাহর বার্তা, ওহী। তাহলে আল্লাহ প্রেরিত নবীগণ সকলে রাসূল নন, তবে সকল রাসূলই আল্লাহ তাআলার নবী। যেসব ছাত্র এইচএসসি পাশ করেছে, তার মানে ক্লাস 12, তারা আগে ক্লাস 10ও পাশ করেছে, না হলে 12 পাশ করতে পারতো না। যদি আমি বলি কেউ একজন এইচএসসি পাস অথবা এমএ মাস্টার অফ আর্টস, বুঝে নিতে হবে বিএও পাশ করেছে সে, এটা বুঝে নিতে হবে। ব্যাচেলার ডিগ্রি পাস না করলে মাস্টার ডিগ্রি পেত না। তাহলে যখন বলছি মাস্টার্স, তখন লিখতে হবে না যে বিএ পাস করার পর, সেখানে বিএ লেখার কোনো প্রয়োজন নেই। এমএ লিখলেই বুঝবেন সে বিএও পাস করেছে, ব্যাচেলার অফ আর্টস। কিন্তু যদি বলি বিএ, শুধু বিএ বললে এমএ পাস করেনি, শুধু বিএ পাসই করেছে। আর এটাও বুঝে নিতে হবে, যদি আমি এখন বলি যে আজকে থেকে কেউ ক্লাস 10 পাস করবে না, তখন এটাও নিশ্চিত যে কেউ ক্লাস 12ও পাস করতে পারবে না। যদি আমি বলি যে এখন থেকে কেউ আর ব্যাচেলার অফ আর্টস পাস করতে পারবে না, তখন এটাও নিশ্চিত যে কেউ আর কখনো মাস্টার্স পাস হবে না। কারণ উপরের স্তরে ধাপে ধাপে যেতে হবে, একবারে সহজ যুক্তি। একইভাবে আল্লাহ বলেছেন খাতিমুন নবীন, নবুয়তের সিলমোহর বুঝে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ প্রেরিত পুরুষ, শেষ নবী এবং শেষ রাসূল। কিন্তু পবিত্র কোরআন যদি বলতো তিনি খাতিমুর রাসূল, অর্থাৎ শেষ রাসূল, তাহলে সম্ভাবনা থাকতো যে তিনি শেষ রাসূল যিনি ওহী পেয়েছেন। তাহলে হয়তো পরে আরো নবী আসবেন যারা কোনো ওহী পাবেন না। আরবি ভাষা না জানার কারণে মানুষ এভাবে পেঁচায়। আর সেজন্য ভাই জিজ্ঞেস করলেন রাসূল শব্দের অর্থ কি। উনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিচ্ছি। রাসূল মানে বার্তাবাহক, কোরআনের ভাষায় রাসূলুল্লাহ মানে আল্লাহর বার্তাবাহক। তাহলে পরিষ্কার যে কোরআন ভুল হতে পারে না। তবে কোরআন এই কথা বলেছে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, যেটা আমরাও মানি। সব মিলিয়ে 70টা সহিহ হাদিসও বলছে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। তিনি যে আবার আসবেন এই কথা বাইবেলে বলা হয়েছে, এটা নিয়ে কোনো মতভেদ নেই, কোনো মুসলিম এটা আপত্তি করবে না। তবে আসল কথাটা হলো তিনি যখন আবার আসবেন নতুন কোনো ওহী পাবেন না তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এবং শেষ রাসূল। তাহলে আরেকজন রাসূল আসার কথা উঠছে কেন? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনি নতুন কোনো বার্তা আনবেন না, কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেছেন, আজ তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম, তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। তার মানে এই দিন সম্পূর্ণ। ইসলামের মূলনীতিতে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে দিন সম্পূর্ণ হওয়ার পর নতুন রাসূল আসবেন কিভাবে? কোরআন নাজিল হওয়ার আগে সেসবের নবী রাসূলগণকে মেনে চলতে হতো, আর কোরআন নাজিল হওয়ার পরে শেষ আসমানি কিতাবের পরে এরপরে ইসলামের মূলনীতিতে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তবে তিনি রাসূল হিসেবে আসবেন না, নতুন ওহী পাবেন না। তিনি কিভাবে আসবেন? আসবেন একজন উম্মত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
তিনি তখন কোরআন মানবেন। তিনি আসবেন কি জন্য? এটার কারণ কি যে আল্লাহ রাসূলগণের মধ্যে একমাত্র তাকেই জীবন্ত তুলে নিয়েছেন। কেন? এর কারণ হলো আল্লাহ তাআলার অন্য সব নবী রাসূলগণ সামগ্রিকভাবে তারা মারা যাওয়ার আগেই সে সময়কার লোকজন তাদের আল্লাহ তাআলার প্রেরিত নবী বলে মেনে নিয়েছিল সামগ্রিকভাবে। কিন্তু যীশু খ্রিস্টকে সে সময়কার লোকজন ভুল বুঝেছিল যে নিজেকে ঈশ্বর বলছেন, আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন্ত তুলে নিয়েছেন। আর পবিত্র কোরআনের সূরা মাইদার 116 ও 117 নম্বর আয়াতে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি বলবেন, আমার উপাসনা করো কখনোই বলিনি, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রতিপালক। একই কথা গসপেল অফ ম্যাথিউতে বলা হয়েছে, সেদিন লোকজন যিশুর কাছে এসে বলবে, হে প্রভু, আমরা কি আপনার নামে অলৌকিক কাজ করিনি? যীশু খ্রিস্ট তখন তাদের বলবেন, তোমরা সবাই অসৎ মানুষ, তোমরা সবাই অপরাধী, আমি তোমাদের কাউকে চিনি না, দূরে সরে যাও। তাহলে পবিত্র বাইবেল বলছে, সহিহ হাদিস বলছে, পবিত্র কোরআন বলছে তিনি আবার পৃথিবীতে আসবেন মানুষকে এটাই জানাতে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি। নবুয়ত শেষ হয়ে গেছে, তিনি ইসলামের জন্য নতুন কিছু আনবেন না। তিনি আসুন বা না আসুন, আমাদের জন্য ইসলামের বার্তা একটা দাড়ি কমাও যোগ হবে না। তবে কোরআন স্পষ্ট করে বলছে তিনি আবার আসবেন। তিনি আসবেন কিয়ামতের একটা লক্ষণ হিসেবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে তিনি আসবেন। তিনি ক্রস ভেঙে ফেলবেন, শুকর মেরে ফেলবেন, অনেক সহিহ হাদিস বলছে। তার মানে এই না যে তিনি নতুন ওহী নিয়ে আসবেন, তার বার্তাবাহক হওয়ার সময় শেষ, খতম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণভাবে, নতুন কিছু যোগ বা বিয়োগ হবে না। আমাদের দিন সম্পূর্ণ, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। যারা আরবি ভাষা জানে না, কোরআন হাদিসের ব্যাপারে যারা ভালোভাবে কিছু জানে না, তারা এমনটা বলতে পারে। উনি তখন বললেন যে আল্লাহ তাআলার কোনো রাসূলকে অস্বীকার করা কুফরি। আমি একমত। তবে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল নন, আরো বড় কুফরি। তাহলে এরপরে যদি আর কখনো বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল নন, শেষ নবী নন, আপনি কাফির হয়ে যাবেন। না জেনে বলে ফেলেছিলেন, হয়তো আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ যদি ক্ষমা চান। কিন্তু এখন থেকে যদি আবারও কখনো বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল নন, অথবা বলেন যে তিনি শেষ নবী নন, তাহলে সেটা হবে কুফরি, আপনি হবেন মুরতাদ। আপনারা কি বুঝতে পেরেছেন? কখনোই বলা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ রাসূল নন। ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, কিন্তু কোরআন কোথাও বলছে না যে তিনি নতুন ওহী নিয়ে আসবেন, তিনি আসবেন রাসূল হিসেবে, কোথাও না। চ্যালেঞ্জ করছে, একটা হাদিস দেখান। হাদিস বলছে তিনি আবার আসবেন, ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। খ্রিস্টানদের বলবেন যে তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি, দাজ্জালকে হত্যা করতে আসবেন। এটা কিয়ামতের লক্ষণ, এমন না যে তিনি নতুন কোনো ওহী পাবেন, তাহলে কোরআন ভুল হয়ে যেত। এমন হলে আমাদের কোরআন পড়তে হতো না। কোরআন বলছে যদি এখানে কোনো অসঙ্গতি পাও, এটা আল্লাহর বাণী নয়। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কাদিয়ানীদের মতো অনেকেই কোরআনের ভুল ব্যাখ্যা করেছে। তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করেছে। যে কিছু আরবি শব্দ বলবো যেটা সাধারণ মানুষ জানে না, এটা করে কাদিয়ানীরা। তারা ঘোলা পানিতে মাছ শিকার করে, এরকম নতুন দলও গজাচ্ছে। তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তবে কোরআনের ব্যাপারে পরিষ্কার আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বার্তাবাহক নন, তিনি শেষ রাসূল নন, সেটা হবে কুফরি। যদি কেউ অস্বীকার করে যে ঈসা আলাইহিস সালাম রাসূল নন, সেটাও কুফরি। আর যদি বলেন তিনি আসবেন রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সেটাও হবে কুফরি। কোরআন পরিষ্কার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আপনি কি আর কোনো প্রশ্ন করবেন? দয়া করে সংক্ষেপে বলেন। প্রশ্ন করতে এসে তো এই লম্বা লেকচার দিয়ে ফেলছেন। আল্লাহ বলেছেন যে তিনি রাসূল মনোনীত করেন ফেরেশতা ও মানুষদের মধ্য থেকে। আল্লাহ বলেছেন খাতিমুন নবিয়্যিন, যিনি বার্তা বহন করেন। নাবা, এটা এসেছে আরবি শব্দ নাবা থেকে, বার্তা। এখান থেকেই নবী শব্দটা এসেছে। তাহলে আপনার কি মনে হয় আল্লাহ যখন বলেছেন খাতিমুন নবিয়্যিন, তাহলে কি ফেরেশতারাও বাতিল হয়ে গেলেন? তারা আর আল্লাহর আদেশ মানবেন না? মালায়েকার মওতও থাকবেন না? আর একটা জিনিস, ব্যাস এখানে শেষ করেন। প্রশ্ন করার জন্য আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, খুব ভালো। ভাইয়ের কোরআন বুঝতে একটু সমস্যা হচ্ছে। উনি যেটা বলছেন যে কোরআন বলছে খাতিমুন নবিয়্যিন, তার মানে কি ফেরেশতারাও বাতিল হয়ে গেলেন? এখানে আপনি দেখবেন যে সব ফেরেশতাই আল্লাহর নবী নন, এটাও ভুল বুঝেছেন। আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে এসেছেন সবার জন্য, মানুষের জন্য, জিনের জন্য, পুরো বিশ্বজগতের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তো তোমাকে পাঠিয়েছি কেবলমাত্র মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সকল জীবের প্রতি রহমত হিসেবে পুরো বিশ্বজগতের প্রতি।
সবার প্রতি, মানুষ জাতি, জিন, ফেরেশতা, সবার প্রতি শেষ তিনি হলেন খাতিমুন নবীন, শেষ। এটা প্রথম প্রশ্নের উত্তর। আরেকটা, আপনি বললেন যে ফেরেশতারা আল্লাহর রাসূল, এটাও আপনার বোঝার ভুল। দু একজন হতে পারেন, আমি তো বলেছি ফেরেশতাগণ রাসূল হতে পারেন, এ কথাটা কি বলিনি নাকি শোনেননি? আপনি শোনেননি? ফেরেশতাগণ হতে পারেন, তবে সব ফেরেশতা নন। আপনি কোরআন ঠিক মতো না বুঝে বলছেন। সূরা হজের 75 নম্বর আয়াতে আছে সব ফেরেশতা রাসূল, এটা কি বলা আছে? কিছু মানুষ রাসূল, তার মানে কি আপনিও রাসূল? কি বলেন, আপনি কি রাসূল? হ্যাঁ বা না? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আল্লাহ রাসূল কি না? প্রশ্ন করছি, আপনি কি আল্লাহ রাসূল? মসিহ দাজ্জাল কি আল্লাহর রাসূল? আপনাকে প্রশ্ন করছি, আপনি কি আল্লাহ রাসূল কি না? আমি উত্তর দেব না, প্লিজ বোঝার চেষ্টা দেন, করুন। হ্যাঁ বা না। আমি এটা বলতে পারছি না। আমি প্রশ্ন করছি, আপনি কি আল্লাহর রাসূল? আমি হ্যাঁ বা না? আমি এই প্রশ্নের উত্তর দেব না, কারণ কিছু লোকের চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, আর এখানে কথাটা আর হলো, আমি আপনার প্রশ্নটা শুনেই বুঝেছি, আমি একজন ডাক্তার, মেডিকেল ডাক্তার। ডাক্তার হিসেবে বুঝতে পারি কোন মানুষটা চিকিৎসা দরকার হবে। আপনি এখানে বলতে চাচ্ছেন না, যদিও হয়তো বাইরে বলেছেন। আমি আসলে সহজ এখানে জানতে প্রশ্ন, চাচ্ছিলাম, আপনি রাসূল কিনা? এখানে উনি ছাড়া আর কেউ কি আল্লাহ রাসূল? শোনেন আমার কথাটা শোনেন। আপনি কি আল্লাহ রাসূল? আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, কারণ এই সমস্ত ব্যাপারে আপনি একজন এক্সপার্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর সেজন্যই আমি আপনাকে অনুরোধ করছি এই প্রশ্নটার উত্তর দিতে। সহজ প্রশ্ন করলাম, আপনি আল্লাহর রাসূল কিনা, উত্তর দিতে পারলেন না। উত্তর দেবেন আপনি, আমি এখানে কোনো উত্তর দেব না। অবশ্যই উত্তর দিতে আপনি বাধ্য নন। যে এমন কথা বলে তার চিকিৎসা প্রয়োজন। আমি জানতে চাচ্ছিলাম আপনারও চিকিৎসা প্রয়োজন কিনা, সেজন্য জিজ্ঞাসা করেছিলাম আপনি আল্লাহ রাসূল কিনা। তাই প্রশ্ন করছি, উত্তর না পেলে আমি কিছুটা বুঝতে পারবো। সহজ প্রশ্ন। আমি মসিহ দাজ্জাল সম্পর্কে এখানে বলতে পারি। আপনি কি এখানে উত্তর দিতে ভয় পাচ্ছেন? না 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 না, আমি মসিহ দাজ্জাল সম্পর্কে বলছি। আর আপনি www.alislam.org এই ওয়েবসাইটে অনেক তথ্য পাবেন, সেগুলো নিয়ে গবেষণা করেন। আমি চাই এটার উপরে আপনি আমি একটা বই ছোট লেখেন, ইস্যু নিয়ে বই লিখতে চাই না, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে আমার কাছে। মসিহ দাজ্জাল ইসলামের খুব বড় একটা অলৌকিক ঘটনা। বলা হয় যে যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আসা, আর মসিহ দাজ্জাল হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। এটা আপনার কথা অনুযায়ী, হাদিসের কথা অনুযায়ী, সহিহ বুখারী আর সহিহ মুসলিম। আপনার কথা অনুযায়ী, আমি রেফারেন্স আপনার কথা অনুযায়ী ইসলাম ধর্মের সবচেয়ে বড় অলৌকিক হলো পবিত্র কোরআন। কোরআনের চাইতে বড় কোনো অলৌকিক নেই, যেটা চিরকাল মেনে চলতে হবে। আপনি প্রসঙ্গ ছাড়া হাদিসের উদ্ধৃতি দেবেন, কোরআনের আয়াত বলবেন, সবাই বলবে ও আমাকে এই কোরআনটা খুলতেও হবে না। সূরা হজের 75 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের কাছে বললে তারা ভাববে আরে কি লোক। তবে আপনি ঠিকই বলেছেন যে এই ব্যাপারে আমি এক্সপার্ট, আমাকে কোরআন খুলতেও হবে না। কোরআন খুললে ধরা পড়ে যাবেন, তাই সঙ্গে সঙ্গে মানলেন যে সবাই রাসূল নন। আপনাকে বুঝতে হবে, কোরআন এখানে বলছে যে মানুষের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে আর জিন দুই রকমের সৃষ্টি আছে, দেখা যায় দেখা যায় না। দেখা যায় এমন অনেক প্রাণী আছে যাদের নিজস্ব ইচ্ছা নেই, গাছপালা, পশু পাখি ইত্যাদি। মানুষদের দেখা যায় তবে নিজস্ব ইচ্ছা আছে। যাদের দেখা যায় না তাদের মধ্যে জিন সাধারণত দেখা যায় না। সবারই নিজস্ব ইচ্ছা আছে। কেউ আল্লাহ তাআলাকে মেনে চলে, আবার কেউ মানে না। যারা আল্লাহ তাআলাকে মানে না তারা শয়তান। সূরা নাস বলছে कुल औज़ बिरब्बिन नास मलिकिन नास इलाहिन नास मिन शर्रिल वसवासिल खन्नास अल्लज़ी युवस्विसु फी सुदूरिन नास मिनल जिन्नति ওয়ান নাস। তার হাত থেকে রক্ষা করো যে কুমন্ত্রণ দেয় মানুষের অন্তরে, তাদের মধ্যে রয়েছে মানুষ ও জিন। তার মানে শয়তান রয়েছে মানুষ আর জিনের মধ্যে। যে শয়তানদের দেখা যায় তারা হলো মানুষ। আমাদের মধ্যে কারা সেটা বলতে চাচ্ছি না। যে শয়তানদের দেখা যায় না তারা হলো জিন। একইভাবে আল্লাহর প্রেরিত রাসূলদের মধ্যে রয়েছেন মানুষ আর ফেরেশতা। মানুষ আর জিনের মধ্যে শয়তান আছে বললেই যেমন সব মানুষ আর জিনই শয়তান হয়ে যায় না, কেউ কেউ একইভাবে আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে বেছে নেন তার রাসূল হিসেবে। তিনি বাঁচতে পারেন কোটি কোটি মানুষের মধ্যে থেকে কয়েকজনকে। তার মানে এই না যে সব মানুষই রাসূল। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে দিয়ে ওহী পাঠিয়েছেন। তার মানে এই না যে সব ফেরেশতাই রাসূল। জিনদের নিজস্ব ইচ্ছা আছে, ফেরেশতাদের নিজস্ব ইচ্ছা নেই। ফেরেশতা হলো আলাদা সৃষ্টি, ফেরেশতারা একেবারে পুরোপুরি আলাদা সৃষ্টি। যেমন জিবরাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব ছিল ওহী পৌঁছে দেয়া রাসূলদের কাছে।
ফেরেশতাগণ সম্পূর্ণভাবে আলাদা জাতের সৃষ্টি। এখন জিনদের মধ্যে সবার স্বাধীন ইচ্ছা আছে, কেউ আল্লাহকে মানে কেউ মানে না। যারা আল্লাহ তাআলাকে মেনে চলে তারা উপরের স্তরে যায়, যারা আল্লাহ তাআলাকে মানে না তারা শয়তান হয়ে যায়। তাহলে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন একদম যে নতুন কোন রাসূল আপনার ভিডিওটিকে বেশি বেশি আসবেন না। এখন নতুন কোন রাসূল আসবেন না। প্রশ্ন উত্তর পর্ব রাখতে চাই। কেউ যদি আল্লাহ তাআলার আদেশ পালন করে, আল্লাহ যদি কোনো ফেরেশতাকে কাজের হিসাব লিখতে বলেন, সে রাসূল হয়ে যায় না, সে আদেশ পালন করছে। যেমন আমরাও আল্লাহর দায়িত্ব পালন করছি। আল্লাহ বলেছেন ধর্ম প্রচার করো, সবাই কিন্তু আল্লাহকে মানছে না। আমি যদি আল্লাহকে মেনে চলি, তার মানে এই না যে আমি রাসূল হয়ে গেলাম। আপনি হয়তো নিজেকে তাই ভাবেন, সেজন্য আপনি উত্তরটা দিলেন না। যেহেতু আমি আল্লাহর আদেশগুলো মানছি, সেজন্য আল্লাহর রাসূল হয়ে যাব না, আমি হব মুসলিম। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। কেউ যদি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, তাকে বলা হয় মুসলিম, তাকে কিন্তু রাসূল বলা হয় না। নবী এবং রাসূলের সংজ্ঞাটাই ভুল দিয়েছেন। আমি জানি না আপনার দেয়া ইসলাম আর মুসলিমের সংজ্ঞাটা ভুল কিনা। তাহলে মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তাআলার আদেশ মেনে চলেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার প্রশ্নটা হলো, আমরা সবাই নিয়তিতে বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন, আমাদের রক্ষাও করবেন। আমি শুনেছি যে একটা হাদিস বলছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের খাবার মজুদ রাখতেন। এছাড়াও যদি আমরা কোনো বিপদে পড়ি, আমরা তখন বলি তাওয়াক্কালতু আল্লাহ। এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি ইন্স্যুরেন্স করতে পারি? ভাই বললেন যে নবীজি খাবার মজুদ রাখতেন, আর আল্লাহ বলেছেন তাওয়াক্কাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখো। এখন ইন্স্যুরেন্স করা যাবে কিনা? দেখেন, হাদিস আর কোরআনে অনেকবার বলা হয়েছে আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তবে উটটাকেও বেঁধে রাখো। বিশ্বাস রাখো তবে উটটাকেও বাঁধো। তার মানে নিজের দরজা খোলা রেখে বলবেন না যে চোর আসবে না। ভরসা করবো তবে উটটাকেও বাঁধো। যদি জানেন জায়গাটা খারাপ, চুরি হওয়ার সম্ভাবনা আছে, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব হলো দরজা আটকে রাখা। যদি আরবের সেই সোনালী অতীতে বাস করতেন, যখন চুরি করার কেউ সাহস পেত না, কারণ হাত কেটে ফেলা হতো, সেখানে জুয়েলারির দোকান খোলা রাখলেও কোনো সমস্যা ছিল না, কারণ সে আমলে কখনোই চুরি হয়নি। কিন্তু যদি এখানে এই বোম্বেতে বলেন আল্লাহর উপর বিশ্বাস রাখি আর আমি আমার ঘরের দরজা খোলা রাখবো, টাকা বাইরে রাখবো, জুয়েলারির দোকানও খোলা রাখবো, তালা বন্ধ করব না। নবীজি বলেছেন আল্লাহর উপর বিশ্বাস রাখো, উটটাকেও বাঁধো। এবারে আপনার মূল প্রশ্নতে আসি, আমরা ইন্স্যুরেন্স করতে পারবো কিনা। সত্যি বলতে ইন্স্যুরেন্স জিনিসটা ইসলাম ধর্মে হারাম না। ইন্স্যুরেন্স করাটা, আমি জানি অনেকেই বলে ইন্স্যুরেন্স করা হারাম, তবে কোরআনের কোনো আয়াতে কথা বলছে না যে ইন্স্যুরেন্স করাটা হারাম। সেজন্য আমরা যখন দান করব, কমপক্ষে 2.5% দান করব অতিরিক্ত সম্পদ থেকে। এটাই জাকাত। 2.5% জাকাত দেবেন নিসাব লেভেলের পরে। অতিরিক্ত যে সম্পদটা থাকে 85 গ্রাম স্বর্ণের পরে, এটা মিনিমাম। ম্যাক্সিমাম কত? অনেকে বলে 100%। 100% না, ম্যাক্সিমামটা হলো নিজের পরিবারের জন্য সামান্য কিছু রেখে সব দান করেন। আপনি 100% দান করে পরিবার নিয়ে পথে বসবেন, সেটা ঠিক না। তার মানে এই না যে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন না, নিজের পরিবারের দেখাশোনাও করতে হবে। একইভাবে ইন্স্যুরেন্স, যদি বীমা করেন যে আমার এই সম্পদের ক্ষতি হতে পারে, বীমা করতে চাই, অথবা আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে, ইন্স্যুরেন্সটা করা হারাম না। তবে যেহেতু বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিতে রিবার প্রচলনটা রয়ে গেছে, সুদ, এটা হারাম। তাহলে পৃথিবীর বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে প্রচলিত রয়েছে রিবা, সেটা হারাম। তবে অনেক ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি আছে পাকিস্তানে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তারা শরিয়া মেনে চলে। আপনি প্রচলিত ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো টাকা দিলে তারা কি করবে? টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখবে, সেখান থেকে তারা পাবে ইন্টারেস্ট। আর যদি দুর্ঘটনা ঘটে, 100 জনের মধ্যে হয়তো 2 জন, তারা 100 জনের টাকা থেকে সুদ নিচ্ছে, হয়তো মাত্র 60%-এর টাকা খরচ হচ্ছে, বাকি 40%-এর টাকা লাভ। আমি একটা উদাহরণ দিলাম। তাহলে ইসলামিক নিয়মে ইন্স্যুরেন্স করা, টাকাটা নিয়ে সেটা খাটায় তারা ইসলামিক বিনিয়োগে, লস প্রফিট শেয়ার করা বা যে কোনো বিনিয়োগ যেটা হারাম না। তাহলে ইন্স্যুরেন্স করাটা হারাম না, তবে যে ইন্স্যুরেন্সে রিবা আছে সেটা হারাম। তাহলে পাকিস্তানে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা কাজ করে ইসলামিক শরিয়া মেনে। আপনি তাদের কাছে টাকা দিচ্ছেন, সেটা তারা বিনিয়োগ করছে ইসলামিক নিয়মে। যদি কোনো দুর্ঘটনা হয়, তারা সেই টাকা দেয় ইসলামিক নিয়মে, যে লাভ হয়েছে সেখান থেকে। তাহলে ইন্স্যুরেন্স করা হারাম না, তবে রিবা প্রচলিত আছে এমন কোথাও ইন্স্যুরেন্স করাটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কেউ কোনো ইসলামী ব্যাংক থেকে লোন নিতে চায়, অথবা কোনো ইসলামী ব্যাংকের মাধ্যমে মুরাবা সিস্টেমে যদি কোনো মেশিন কিনতে চায়, 1 বছর পরে কাস্টমার যখন টাকা ফেরত দেয়, তখন সেই ব্যাংক সাধারণত সেটার জন্য একটা ফি চার্জ করে লাভ হিসাবে।
যেটা পরিমাণের দিক থেকে ইন্টারেস্ট বা সুদের সমান, যেটা প্রচলিত ব্যাংকগুলো চার্জ করে। আর শেখ তাকি ওসমানীও বলেছেন এর অনুমতি আছে। তিনি উদাহরণ দিয়েছেন যে দুই ভাই, তাদের দুটি দোকান, একজন মদ বেচে আর একজন বেচে ইসলামী বই। এখন সেই ইসলামিক লোকটি যদি লাভ করতে চায় তার মতো যে ইসলামিক না, তাহলে সে কি করতে পারবে? ভাই প্রশ্ন করলেন যে ইসলামী কোনো ব্যাংকে আপনি শুধু মুরাবা সিস্টেমের কথা বললেন, এছাড়াও আরো আছে যেমন মুশারাকা, মুদারাবা। মুশারাকা লস প্রফিট শেয়ার করা হয়। এখন মুরাবা সিস্টেমে ব্যাপারটা এমন যে কোন একজন লোক মেশিন কিনতে চায়, সেটার দাম হয়তো $1 লক্ষ বা $1 লক্ষ। কাস্টমার ব্যাংকে বলল আপনারা মেশিনটা কিনেন, আমি টাকা ফেরত দেবো 6 মাস বা 1 বছর পরে। তখন ইসলামিক ব্যাংক বলবে ঠিক আছে, আমরা আপনার হয়ে মেশিনটা কিনবো, আপনি টাকা দেবেন 6 মাস পরে বা 1 বছর পরে, তবে আমাদের কিছু লাভ দিতে হবে। একইভাবে কোনো প্রচলিত ব্যাংকে গেলে যদি কাস্টমার কোনো সাধারণ ব্যাংকে যান আর তিনি বলেন আমি লোন চাই, আমি একটা মেশিন কিনতে চাই, এই লোনের টাকা দিয়ে আমি $1 লাখ বা $1 লাখ লোন চাই, এই টাকাটা ফেরত দেবো 1 বছর পরে। ব্যাংক তখন চার্জ করে ইন্টারেস্ট। দেশটার উপর নির্ভর করে হতে পারে 6%, 7% বা 8%। যে সমস্ত দেশে মুদ্রাস্ফীতির হার খুব কম, সেখানে হয়তো 2, 3 বা 4%, বেশি হলে 10 বা 12, দেশটার উপর নির্ভর করে। তাহলে এই প্রচলিত ব্যাংকগুলো চার্জ করে একটা ইন্টারেস্ট রেট। 1 বছর পরে দিলে আমি চার্জ করবো এক্সট্রা আরো 6 বা 8 বা 10%। আর ইন্টারেস্টের ব্যাপারে সবাই একমত যে এটা হারাম। এখন দেখবেন কিছু কিছু ইসলামিক ব্যাংকে বা অনেক ইসলামিক ব্যাংকে, ভাই যে প্রশ্নটা করলেন, যদি তারা প্রফিট চার্জ করে, শুধু শব্দটা আলাদা, ইন্টারেস্টের বদলে তারা বলছে প্রফিট, যে আমরা প্রফিট নেব 8% অথবা 10%, এভাবে ব্যাংক চার্জ করছে 10% ইন্টারেস্ট। মেশিনের জন্য যে $1 লাখ লোন নেওয়া হয়েছে, প্রচলিত ব্যাংকগুলো বলবে যে 1 বছর পরে আমাকে $1,10,000 দেবেন, $1,10,000 দেবেন। এখন ইসলামিক ব্যাংক সেই একই দেশের মধ্যে তারা এখানে বলবে আমরা আপনার ওই মেশিনটা কিনবো, 1 বছর পরে যখন টাকাটা ফেরত দেবেন, অথবা মেশিন কিনতে টাকা লোন দিলাম, আমরা চাই 10% প্রফিট দেবেন। প্রফিট বা লাভ ইসলামে এটার অনুমতি আছে। কিন্তু এখানে প্রশ্নটা হলো ইসলামিক ব্যাংকগুলো যে প্রফিট নিচ্ছে, এটার পরিমাণ তারা ঠিক করছে প্রচলিত ব্যাংকগুলোর ইন্টারেস্টের রেটের সাথে মিলিয়ে, এটার অনুমতি আছে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। এছাড়াও আপনি বললেন যে শেখ তাকি ওসমানী, তিনি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামিক ব্যাংকিং এর উপর একজন বিখ্যাত বিশেষজ্ঞ। তিনি উদাহরণ দিয়েছেন যে মনে করেন 2 জন ভাই, তাদের দুজনেরই দোকান আছে, আর সে দোকানে তারা দুজনে ব্যবসা করে। সেখানে 2 ভাইয়ের একজন ইসলামিক, অন্যজন ইসলামিক না। যে ভাই ইসলামিক না সে মদ বিক্রি করে, আর যে ভাই ইসলামিক সে বলে মদ হারাম, তাই আমি মদ বেচবো না, আমি বেচবো ইসলামিক বই। তবে সে বলল আমার ভাই যেমন লাভ করে আমি একই লাভ করব। সে দেখলো তার ভাই মদের উপর 10% লাভ করছে। তখন ইসলামী মানসিকতার ভাই বলল মদ বেচা হারাম, তবে ইসলামিক বই বেচা হালাল, আর এখানেও আমি 10% লাভ করতে চাই। তাহলে যুক্তি কি বলে অনুমতি আছে? হ্যাঁ বা না? হ্যাঁ। আর আমিও মানি যুক্তি বলে যদি কোনো লোক কোনো হারাম কাজ করে সেখানে লাভ করে 10%, কেউ যদি বলে মদ বেচা হারাম, ইসলামিক বই বেচবো, সমস্যা নেই, 10% লাভ করবো, তাতে সমস্যা নেই। আর এই যুক্তিটা দিয়ে তিনি বলতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকগুলো যদি নির্দিষ্ট প্রফিট নেয় ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করে, যেমন মদ বেচে 10% লাভ করছেন, যা খরচ তার উপর 10% লাভ করছেন, তখন ইসলামী বইয়ের দোকানদারও 10% লাভ করবে, অনুমতি আছে। একইভাবে ইসলামিক ব্যাংকের ক্ষেত্রেও নাকি অনুমতি আছে, যেটাতে আমি একমত নই। আমি এটাও জানি যে অনেক ইসলামিক ব্যাংক এভাবে ব্যবসা করে। আরেকটা কথা বলি আপনাদের, আমি তাকি ওসমানীকে শ্রদ্ধা করি, একজন বিখ্যাত বিশেষজ্ঞ। তবে এটাও জানি অনেক ইসলামিক ব্যাংকের বোর্ডেই তিনি মেম্বার আছেন। তিনি নিজেই বলেছেন শুধুমাত্র আমি ওই ইসলামিক ব্যাংকের বোর্ডে আছি বলেই ব্যাপারটা এমন না যে সেই ব্যাংকটা 100% ইসলামিক। তিনি নিজেই বলেছেন এমন কোনো ব্যাংকের কথা জানেন না যেটা 100% ইসলামিক। এখানে তিনি যা চেয়েছেন, আজকে হয়তো এটা 50% ইসলামিক, আগামীকাল 60% হবে, পরের দিন 70% হবে, আমিও সেটাকে শ্রদ্ধা করি, তার পরামর্শগুলোকেও আমি শ্রদ্ধা করি। তবে এক একজন এক একভাবে চিন্তা করে। যেমন ধরেন আমি বলবো আমি যদি দায়িত্বে থাকি তাহলে 100% ইসলামিক, তার মানে এই না তাকি ওসমানী যা করছেন সেটা ভুল। তিনি ইসলামিক সিস্টেমটা চালু করতে চাচ্ছেন,
এখানে উনি সাধারণত যে একদম, যুক্তিগুলো দেন, একদম। যে উদাহরণগুলো দেন, সাধারণ মানুষ সন্তুষ্ট হবে। তবে যদি ভালো করে দেখেন যে দুটো ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে, একই রকম দেখতে হলে পার্থক্য অনেক। বাইরে থেকে দেখলে একই রকম মনে হবে, কিন্তু পার্থক্য আছে। আপনারা দেখবেন যে কেউ যদি মদ বিক্রি করে, এখানে হারাম কাজ কোনটা? মদ বেচাটাই হারাম। মদ হারাম, লাভ কিন্তু হারাম না। লাভের দিকে মিল থাকলেও পণ্যের মিল থাকবে না। হারাম জিনিসটা হচ্ছে পণ্যটা, মদ বেচা। লাভ করবেন 10%, 20%, ইসলাম এই ব্যাপারে অনুমতি দিয়েছে। এখানে হারাম কাজটা হলো মদ বিক্রি করা। কোরআনে বলা আছে, হাদিসেও বলা আছে। হারাম কাজটা কপি করা হচ্ছে না, কপি করা হচ্ছে হালাল কাজটা। এখন কেউ যদি বলে ভাই 10% লাভ করে, আমিও করব, সমস্যা নেই। 15%ও হতে পারে, তাতেও সমস্যা নেই। তবে যদি সে বলে যে ঠিক আছে, মদ যখন হারাম, আমার ভাই মদ বিক্রি করছে, আমি বিক্রি করব ড্রাগস। মাদকদ্রব্য হারাম, হোক সেটা মদ বা ড্রাগস। তাহলে সে যদি মদ না বেচে ড্রাগস বেচে, সেটা এক ধরনের মাদকদ্রব্য, তাহলে সেটা হারাম। হারাম। এখানে লাভ সে যাই করুক, 5, 10 বা 20%, তবে এখানে কপি করছে লাভের পার্সেন্টেজ, যেটা হারাম না। তবে পণ্যটাকে কপি করা যাবে না। এখন রিবা পদ্ধতিতে সাধারণ ব্যাংকে হারাম কি? সেটা হচ্ছে রিবা। আরেকটা নির্দিষ্ট পরিমাণ ধরা বা পার্সেন্টেজ নেয়া, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর। ইন্টারেস্টের সংজ্ঞা হচ্ছে ধার দিয়ে টাকা আয় করা। রিবা শব্দের অর্থ বেড়ে যাওয়া। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ যদি বেড়ে যায়, মূলধনের পরিমাণের উপর, প্রফিটের নির্দিষ্ট পরিমাণ হলে সমস্যা নেই, কারণ প্রফিট নির্দিষ্ট না। প্রফিটটা কম বেশি হতে পারে। যেমন ধরুন বললাম যে 10% প্রফিটের, প্রফিট কম বেশি হতে পারে। প্রফিট হতে পারে 10 টাকা, 20 টাকা অথবা 30 টাকা। আমি সেটা 10% পাবো। ধরুন আমি পার্টনারের সঙ্গে বিজনেস করছি, যে প্রফিট হবে অর্ধেক অর্ধেক পাবো। 50% এটা নির্দিষ্ট, তবে এটা জানি না প্রফিট কত হবে। এক মাসে 1 লাখ টাকা হলে আমি পাবো 50,000 টাকা। 2 লাখ টাকা প্রফিট হলে আমি 1 লাখ টাকা পাবো। তাহলে আমি যে টাকাটা পাবো সেটা নির্দিষ্ট না। কেউ যদি প্রফিটটা নির্দিষ্ট করে দেয়, নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে, যদি আমি বলি যে আমি এই মেশিনটা কিনবো, আর 6 মাস পরে মেশিনটা আপনাকে দেব, অথবা আপনার হয়ে এটা কিনবো, আপনি টাকা ফেরত দেবেন 6 মাস পরে, তবে আমি এখানে নির্দিষ্ট পার্সেন্টেজই চাই, 10%। আর যেহেতু মেশিনটার দাম 1 লাখ টাকা অথবা $1 লাখ, তাহলে টাকাটা দাঁড়াবে 1,10,000 টাকা। এটার অনুমতি আছে ইসলামে। যদি 1 লাখ টাকা দামের মেশিন কেনেন, আমি তাহলে পাবো 1,10,000 টাকা। 50,000 টাকা দামের মেশিন কিনলে পাবো 5,000 টাকা। ধরুন 5,000 টাকা হতে পারে। বুঝতে পেরেছেন? নির্দিষ্ট পার্সেন্টেজের অনুমতি আছে। তবে রিবা পদ্ধতিতে তারা কি করে? এটার ভিত্তি হলো ইন্টারেস্ট। ঠিক যেমন ধরেন এখানে আপনি কিভাবে এদের